এবং উত্তরের কথা বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়ে যাচ্ছে, তা হলো সীমান্ত সুরক্ষা। মূলত দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে তো বটেই, এবং কোচবিহারেরও কিছুটা অংশ। এই সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বলা হয়েছিল যে জমি অধিগ্রহণ ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফকে দেওয়া হবে। যেখানে যেখানে ফেন্সিং নেই সেখানে কাঁটাতারের জন্য আজ বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক। বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে আজ বিকেল ৫টায় নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক। শিলিগুড়ি থেকে ফিরে আজ সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, এবং এই বৈঠকে ঠিক কি হবে। বৈঠকে বিএসএফ এর ডিজি থাকছেন, তিনি থাকতে পারেন বিএসএফ এর ডিজি। কি হবে সেখানে তা নিয়ে আমি সোমরাজের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় জমি চিহ্নিত করে আউটপোস্ট বা ফেন্সিং এর জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ঠিক এইরকম একটা জায়গায় ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে জোর প্রস্তুতি চলছে। ঠিক কি হতে পারে আজ, এখনো পর্যন্ত কত দূর কাজে গিয়েছে হস্তান্তর প্রক্রিয়া, সে বিষয়ে কোনো কথা হতে পারে। ঠিক কি বিষয় হতে পারে আমি জানতে চাইব সোমরাজের থেকে। সোমরাজ, দেখো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। বিকেল ৫টার সময় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকরা থাকতে পারেন, বিএসএফ এর ডিজিও। যেটা তোমাকে জানিয়ে রাখি, আজকের যে বৈঠক হবে সেখানে প্রাথমিকভাবে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। এখনো পর্যন্ত যা সূত্র মারফত জানা যাচ্ছে, ৮০ থেকে ৯০ একর জমি বিএসএফকে হস্তান্তর করা হচ্ছে আজকে প্রাথমিকভাবে। ইতিমধ্যেই ৪৩ একর জমি রাজ্য সরকার কিনেছে জমিদাতাদের থেকে। যে নির্ধারিত মূল্য তার থেকে ৪ গুণ দামে বেশি কিনেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে ৪৩ একর জমি, বাকি জমি সরকারি জমি রয়েছে। মূলত এই জমি আজ বিএসএফকে হস্তান্তর করা হবে রাজ্য সরকারের তরফে। তুমি দেখেছো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সপ্তাহেই সচিবদের বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে ৪৫ দিনের সময়সীমা দেওয়া হচ্ছে, তার মধ্যেই বিএসএফকে সীমান্তবর্তী জেলাগুলিতে ফেন্সিং করা ও বিএসএফ এর আউটপোস্ট করার জন্য জমি দিতে হবে। সেই মোতাবেক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব বৈঠক করেন সীমান্তবর্তী জেলাগুলির সঙ্গে, এবং বৈঠকে বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে কোথায় কোথায় জমি প্রয়োজন ফেন্সিং এবং আউটপোস্ট করার জন্য তার প্রয়োজনীয় রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এবং তারপরেই এই তৎপরতা শুরু হয়েছে। মূলত মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই ৮০ থেকে ৯০ একর জমি আজ হস্তান্তর করা হবে। এবং এছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আরও ৮০ একর জমি রাজ্য সরকার কিনবে জমিদাতাদের। সেক্ষেত্রে যে নির্ধারিত দাম তার থেকে ৪ গুণ বেশি দামে জমি কিনছে রাজ্য সরকার জমিদাতাদের থেকে। সব মিলিয়ে আজ প্রাথমিকভাবে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে ফেন্সিং ও আউটপোস্ট করার জন্য। ধন্যবাদ।